নমস্কার। একটা ইংরেজি প্রবাদ রয়েছে যে মানুষের মাথা কাজ করতে শুরু করে জন্মের লগ্ন থেকে, জন্মের মুহূর্ত থেকে, আর বন্ধ হয়ে যায় পাবলিক স্পিকিংয়ের সময়। আমারও অবস্থা খানিকটা সেরকমই। আজকে দুটো বিষয় নিয়ে মূলত আপনাদের সঙ্গে কথা বলবো। একটা হচ্ছে ভাষা ও ভবিষ্যৎ। অনেকেই প্রশ্ন করেছেন ভাষা ও ভবিষ্যৎ কী, ভাষা ও ভবিষ্যৎ কেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই গল্প উৎসবের সঙ্গে জড়িয়ে থাকাটার কারণটা কি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, ভাষা ও ভবিষ্যৎ যে যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটার নামটা খুব ভেবেচিন্তে করা হয়েছে যে ভাষার ভবিষ্যৎ, কিন্তু নামটা নয়, ভাষা ও ভবিষ্যৎ দুটো মূল বিষয় এই ভাষা ও ভবিষ্যৎ নামটার সঙ্গে জড়িয়ে আছে। একটা যেমন ভাষার ভবিষ্যৎ, তার একটা অংশ তো ভাষার ভবিষ্যৎ বটেই, আর আরেকটা অংশ হচ্ছে ভবিষ্যতের ভাষা কি হবে। আজ থেকে 15 বছর, 20 বছর পরে, 30 বছর পরে যখন আমার সন্তান, যার এখন 10 বছর 12 বছর বয়স, তারা যখন বড় হবেন, তারা যখন প্রৌঢ়ত্বে পৌঁছবেন, তখন কি এক্স্যাক্টলি এই ভাষাতেই তারা কথা বলবেন যে ভাষাতে আমরা কথা বলছি? এইটা একটা চিন্তার বিষয়। কালকে যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দীর্ঘ আলোচনা আমাদের হয়েছে, অত্যন্ত মনোগ্রাহী আলোচনা হয়েছে, এবং সেখানে বেশ কিছু কথা উঠে এসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাষার যে ভবিষ্যৎ, সেটা কিন্তু একটু বদলে যাচ্ছে। কাগজের ব্যবহার হয়তো বিভিন্ন রিসার্চ বলছে কাগজের ব্যবহার কম হবে ক্রমশ। তাতে বইয়ের ফর্মগুলো পাল্টাতে থাকবে। হ্যাঁ, বই তো থাকবেই, কিন্তু বইয়ের ফর্ম পাল্টাতে থাকবে, ইবুক আসবে। সেইটাও অতটা জরুরি বিষয় আমার মনে হয় নয়। কারণ হচ্ছে যে এই যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, এই যে মাতৃভাষা বিমুখতা, এইটা কিন্তু শুধুমাত্র বাংলায় হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে মহারাষ্ট্রে থাকি, মারাঠিতেও একই সমস্যা, গুজরাটিতেও একই সমস্যা। তার কারণ হচ্ছে ভাষার অর্থনীতি এবং তার একটা সামাজিক যে প্রেক্ষাপট, সেই দুটো জিনিস কিন্তু আমরা এখনো অবধি, আমাদের কাজ ছিল যেটা তাদের কাছে পৌঁছে দেওয়া, আমরা সেভাবে পৌঁছে দিতে এখনো অবধি পারিনি। আমি এখানে প্রফেসর মার্টিন সেলিগম্যান, বিখ্যাত একজন আমেরিকান সাইকোলজিস্ট, ওনার কথা একটুখানি উল্লেখ করব। মার্টিন সেলিগম্যান বলছেন, ওনার একটা মিডিয়া ট্রেনিং হচ্ছিল CNN-এর জন্য। একটা খুব ইউটিউবে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো ওনাকে বলেছে যে আপনি একটা বাইট দিতে হবে CNN-এর জন্য, এক কথায় বলুন যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ সাইকোলজি, আপনার মনস্তত্ত্বের এখন অবস্থাটা কি, এক কথায় আমাকে উত্তর দিন। তো সেলিগম্যান বলেছেন গুড, ভালো, এক শব্দের মধ্যে। বলছে না, ভালোটা ঠিক, এটা গুড, এটা বললে ঠিক পরিষ্কার হচ্ছে না। তো আপনি একটা কাজ করুন, আপনি দুটো শব্দে উত্তরটা দিন। তো সেলিগম্যানকে বলা হয়েছে, প্রফেসর সেলিগম্যান, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ সাইকোলজি? তো বলছে নট গুড। এবার ও মানে CNN-এর যিনি ভদ্রলোক এসছেন, উনি কনফিউজ হয়ে গেছেন। আরে আপনি কি পাগলের মতো, একবার গুড বলছেন, একবার নট গুড বলছেন, কি বলছেনটা কি, ঠিক করে বোঝান আমাকে। তখন প্রফেসর সেলিগম্যান বলছেন, ঠিক আছে, তাহলে কটা শব্দ আমি বলতে পারবো? বলছেন 3টে শব্দ বলতে পারবেন, তার বেশি CNN-এ দেওয়া যাবে না। তখন প্রফেসর সেলিগম্যান বললেন, নট গুড এনাফ, ততটা ভালো নয়। আমাদের ভাষা এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের অবস্থা ততটা ভালো নয়, খুব খারাপও নয়। তার একটা কারণ আপনারা দেখবেন, ভাষার অর্থনীতি যেখানে আছে, মানে জেলায়, সেখানে কিন্তু ভাষা চর্চা অনেক বেশি হচ্ছে। আমরা যখন মহারাষ্ট্রে কোনো আপকান্ট্রি লোকেশনের জন্য যখন লোক নিই, তখন আমরা এটা দেখে নিই যে সে মারাঠি বলতে পারে কিনা, সে মারাঠিতে কমিউনিকেট করতে পারে কিনা। সিমিলারলি বাংলায় যখন নেওয়া হয়, যদি মুর্শিদাবাদে আমি লালগোলার জন্য কাউকে নিই, বা আমি যদি এদিকে ভগবানগোলার জন্য কাউকে নিই, তাদেরকে আমরা বুঝে নিই যে তারা বাংলায় পরিষ্কার করে কথা বলতে পারে কিনা। অর্থাৎ ভাষার অর্থনীতি যেখানে বলিষ্ঠ, সেখানে ভাষার ভবিষ্যৎও ভালো। এই জন্য ভাষার একটা অর্থনীতি তৈরি করা বিশেষ জরুরি। সেই ভাষায় কথা বলা, অর্থনীতি দেখুন
খুব মিলিটেন্ট অর্গানাইজেশন বিভিন্ন হয়েছে, মহারাষ্ট্রেও আছে, কর্ণাটকাতে আছে, যা বাংলাতেই কথা বলতে হবে, এ করতে হবে, ওরমভাবে হবে না। যে জিনিসটা আপনাকে জোর করে করতে বারণ করা হয়েছিল খুব ছোটোবেলায়, ভেবে দেখুন সেই জিনিসটার প্রতি আপনার কি অদম্য টান ছিল। ওরমভাবে হবে না। আপনাকে আমি যেটা বললাম, ভবিষ্যতের ভাষা, ভবিষ্যতের ভাষায় কথা বলতে হবে বলে আমাদের ধারণা, ভাষা ও ভবিষ্যতের ধারণা। এবং তাই জন্য আমরা ওরা যেটা বোঝে, আজকের ওই জেনারেশন যেটা বোঝে, ইউটিউব বোঝে, শর্ট রিলস বোঝে, ইউটিউব শর্টস বোঝে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যাতে ওরা কানে শোনে। 5000 বছর আগে মনে রাখবেন কানে শোনাটাই ছিল কিন্তু ভাষার বিস্তারের উপায়। আমরা সেই জায়গায় ক্রমশ ক্রমশ পৌঁছে গেছি, যখন আমাদের আরও বেশি করে তাদের কানে শোনাতে হবে। এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য, আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলি। আপনাদেরকে আজকে একজন জয়ন্ত দে, একজন অমর মিত্র, একজন সুকান্ত গঙ্গোপাধ্যায়, তাদের সঙ্গে যে কথা হচ্ছে, তাদের মনের মধ্যে কিন্তু একটা কথার প্রশ্ন উঠছে যে এই ভদ্রলোক কে, এর সম্পর্কে কিছু জানা দরকার। এইখান থেকে কিন্তু তাদের ভাষার প্রতি আগ্রহটা বাড়ছে। আর কিছু হোক না হোক, তারা ভাষাটাকে অশ্রদ্ধা করবে না, সেটা আমার মনে হয় আমাদের প্রথম কাজ। দ্বিতীয়ত, গল্প কেন? আপনি যদি ইউভাল নোয়া হারারি পড়েন, ইউভাল নোয়া হারারির সম্প্রতি কিছু লেখা লিখছেন, অসাধারণ লেখা। তো উনি বলতে চাইছেন যে হিউম্যান ইজ এ স্টোরি টেলিং অ্যানিমাল। মানুষ গল্প বানায় এবং সে গল্পে বিশ্বাস করে। একটা খুব বড় গল্প হচ্ছে টাকা। একটা শিম্পাঞ্জিকে আপনি যদি বলেন যে তোর কলাগুলো আমায় দিয়ে দে, আর তার বদলে একটা ওই হালকা সবুজ রঙের 500 টাকার নোট দেন, একটা শিম্পাঞ্জি আপনাকে দেবে না। মানুষ কিন্তু ভরসা করে কলা দিয়ে দেবে আপনাকে। 500 টাকা দিয়ে সে হয়তো আনন্দিত হবে এক কাঁদি কলা 500 টাকায় বিক্রি করে। এই গল্পটা আমরা তৈরি করেছি এবং সাকসেসফুলি এই গল্পটা আমরা প্রত্যেকে বিশ্বাস করেছি। সিমিলারলি আপনি নেশন, দেশ যদি ভাবেন, একটা গল্প, একসঙ্গে হওয়ার জন্য একটা গল্প তৈরি হয়েছে। সিমিলারলি আপনি ধর্ম যদি ভাবেন, রিলিজিয়ন, একটা গল্প তৈরি হয়েছে। অত কিছু বড় জায়গায় গেলাম না। আপনি যদি ফুটবল খেলা ভাবেন, একটা গল্প, দুটো এরকম চৌকো জায়গা থাকবে, মাঝখানে 22টা লোক থাকবে, এরকম ওর মধ্যে দিয়ে ঢুকে গেলে গোল বলে, এক বলে পরিগণিত হবে। এই এক এক করতে করতে যার বেশি হবে সে জিতবে। এইটা শোনা, বোঝা, বিশ্বাস করা, এইটা হচ্ছে গল্পের স্ট্রেংথ। এই জন্য আরও বেশি করে এই ধরনের গল্প জাতীয় উৎসব করাটা জরুরি। কারণ গল্প একমাত্র জিনিস যা আমাদেরকে নতুন কিছু ভাবতে সাহায্য করে। যখনই মনে রাখবেন, যখনই দেখবেন যে মানুষ ক্রমশ মধ্যযুগীয় গল্পে ফিরে যাচ্ছে, মানে ধর্ম নিয়ে আঁকড়ে ধরছে, অন্য জিনিস কিছু নিয়ে ভীষণভাবে একটা ধর্মীয় উন্মাদ তৈরি হচ্ছে, ব্যাপারটা আর কিছু না। ব্যাপারটা নতুন গল্প আমাদের কাছে নেই। আপনারা সবাই নতুন গল্প লিখছেন, আপনাদের গল্প পড়ে আমরা সমৃদ্ধ হচ্ছি। আমরা আশা করছি এইভাবে বাংলা ভাষার নতুন ন্যারেটিভ আপনাদের হাত ধরে আমরা তৈরি করতে পারবো। ভাষা ও ভবিষ্যৎ আপনাদের সঙ্গে আছে। আমরা চাই আপনারা ভাষা ও ভবিষ্যতের সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ। সোমশুভ্রকে নতুন করে ধন্যবাদ দিয়ে আর আলাদা করে কিছু বলবো না। তার যা বলার আপনারা শুনলেন, এবং ভাষা ভবিষ্যৎও আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন।